দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার তাগিদ দিয়ে মিয়ানমারকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের পাশাপাশি জাপানও সম্পৃক্ত হয়েছে। করোনা এবং মিয়ানমারের জাতীয় নির্বাচন, এই দুই অজুহাতেই ২০২০ সালে রোহিঙ্গা ফেরত প্রক্রিয়ার কোনো অগ্রগতি হয়নি। নতুন বছরের শুরুর দিনেই শুভেচ্ছা জানিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলের অফিসের মন্ত্রী টিন সোয়েকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চিঠিতে তাগিদ দেওয়া হয়েছে থমকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য। জানুয়ারির ১ তারিখে এটা নিউ ইয়ার্সের একটা গ্রিটিংস, সেই প্রেক্ষিতে সবকিছু মিলেই। এদিকে রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মন্ত্রী পর্যায়ে যে বৈঠক হবার কথা ছিল তার দিন তারিখ এখনো ঠিক হয়নি। এই প্রক্রিয়ায় এখন যুক্ত হতে পারে জাপান। তাদের আমরা রিকোয়েস্ট করেছিলাম, জাপানও বলছে যে হ্যাঁ নিশ্চয়ই আমরা তোমাদের সাহায্য করব। তো সেইখানে আমরা আশাবাদী, কারণ জাপান হ্যাজ এ লট অফ লেভারেজ অন মায়ানমার। আমরা আশাবাদী যে এই তারা ইনিশিয়েটিভ যেটা নেওয়া শুরু করেছে এটাতে কাজে দেবে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কমিটির ভোটাভুটিতে মিয়ানমার হারলেও দেশটির পক্ষে ভোট দিয়েছে চীন। কোনো পক্ষেই ভোট দেয়নি জাপান, ভারত সহ বাংলাদেশের বেশ কিছু বন্ধু রাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, কেউ কেউ কৌশলগত কারণে কোনো পক্ষেই ভোট দেবে না, তা আগেই জানিয়ে রাখা হয়েছিল ঢাকাকে। অ্যাবসেন্ট ছিল, মনে করেন ভারত, আমাদের কিছু প্রতিবেশী, এর মধ্যে কয়েকটা দেশের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের বলেছেন যে দেখেন, আমরা এই রোহিঙ্গার ফেরতের ব্যাপারে আপনাদের সাথে কাজ করতে চাই, সুতরাং আমরা মায়ানমারকে অসন্তুষ্ট করতে চাই না। এইটা তারা আমাদের আগে ভাগে জানিয়েছে। আমাদের এই জন্য তাদের উপরই কোনো রকম বিরূপ নাই। ইটস এ স্ট্র্যাটেজি। আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ভাষাঞ্চলে রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনের জন্য শিগগিরই আমন্ত্রণ জানানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কোনো দেশ এই ভাষাঞ্চলে নেওয়ার জন্য তারা আমাদের আনঅফিসিয়ালি বলতেছে খুব ভালো করেছেন, অফিসিয়ালি বলেছে। যেমন ওমান, আরেক দেশ প্রতিবেশী যারা আমাদের পক্ষে ভোট দেয় না, সেটা হচ্ছে সিঙ্গাপুর। তারাও কিন্তু বলছে তোমরা ভাষাঞ্চলের জন্য আমরা সাহায্য সহায়তা নিয়ে আসতেছি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।